রিভাইজ নিবেন। নুরানিকে যে ভাই, শুধু রিভার্স নেবেন না? জি ভাই, চলেন তাহলে আজকের আমরা পড়া শুরু করি। সবাই আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দেখেন ভাই, আজকে আমরা পড়ব সবক নম্বর 15, ইজহার। আমরা এর আগে একটি সবক পড়েছিলাম তানভিন বা নুন সাকিন। সবার মনে আছে তানভিন ও নুন সাকিন পড়ে এসেছি। হামজাতু জাবার আন, বাদু জাবার বান, এটা পড়েছিলাম। আর কি পড়েছিলাম, যে হামজা নুন জাবার আন বা নুন জাবার বান দুটোই একই জিনিস বলেছিলাম, যে তানবিনের আওয়াজ যা নুন সাকিনের আওয়াজ তাই। তো এই তানবিন আর নুন সাকিনের আওয়াজকে কখন নাকের মধ্যে কিছুক্ষণ ধরে রাখবো, এই নাকের মধ্যে কিছুক্ষণ ধরে রাখার নাম হচ্ছে গুন্না। সবাই বুঝতে পেরেছেন? নাকের মধ্যে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে কিছুক্ষণ ধরে রাখার নাম হচ্ছে গুন্না। তো এই গুন্না কখন করব আর কখন করব না, তার কায়দা এখন শুরু হচ্ছে। তো প্রথম কায়দা হচ্ছে কখন গুন্না করব না। খুবই সহজ, ভালো করে মন দিয়ে শোনেন। তাহলে কি বললাম, তানভিন বা নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে কখন ধরে রাখবো না, অর্থাৎ কখন গুন্না করব না, সেই কায়দা আজকের পড়ব। তো তানভিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। তানভিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা? 4টি কায়দা। প্রথম নম্বর কায়দার নাম হলো ইজহার, অর্থাৎ বিনা গুন্না। গুন্না করা যাবে না, নুনটাকে প্রকাশ করে বেরিয়ে চলে যাব, অর্থাৎ বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়বো, একদম হারাকাতের মতো। তানবিন বা নুন সাকিনকে কিছুক্ষণ নাকের মধ্যে রাখবো না। যেমন ধরেন মান, এই নাকের মধ্যে রেখেছি, এর নাম হলো গুন্না। কিন্তু এই ইজহারের কায়দায় আমরা এই গুন্নাটি করব না। তো কখন গুন্না করব না, ভালো করে দেখেন। যদি এই তানভিন বা নুন সাকিনের পরে, তানভিন বা নুন সাকিনের পরে এই 6টি অক্ষর অর্থাৎ হরফে হালকি, এই 6টি অক্ষরকে বলা হয় হরফে হালকি। আমি আপনাদের বলে দিয়েছিলাম এই গলা দিয়ে উচ্চারণ হয় 6টি অক্ষর, বলেছিলাম না? এই গলা দিয়ে উচ্চারণ হয় 6টি অক্ষর, হালাক দিয়ে। এই হরফে হালকি হলো 6টি। এই 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর তানভিন বা নুন সাকিনের পরে আসে, এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি তানভিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্নায়, গুন্না করা যাবে না, তাড়াতাড়ি জাহির করে পড়তে হবে। যেমন মান আজিনা, দেখেন এখানে নুন সাকিন এসছে। নুন সাকিনের পরে এই 6টি অক্ষর হামজা হা আইন হা গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে দেখেন হামজা এসছে, এই হামজা এসছে। তাই এই তানবিন, এই নুন সাকিনকে বিনা গুণনায়, অর্থাৎ এখানে দাঁড়াবো না, তাড়াতাড়ি পড়ে যাব। যেমন মান আদিনা, মান আদিনা, তাহলে মানটা গুণনা করলাম না, অর্থাৎ মান কিছুক্ষণ থাকলাম না। কেমন পড়বো, মান আদিনা, একটুও দাঁড়ালাম না, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি পড়ে গেলাম। তো একে বলা হয় ইজহার। অর্থাৎ তানভিন বা নুন সাকিনের পরে যদি হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, 6টি অক্ষর হামজা হা আইন হা গাইন খ, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানভিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। জি ভাই, তাহলে আমরা ইজহার কাকে বলে পড়ে নিলাম। যেমন আমি উদাহরণগুলো বলে দিচ্ছি, দেখেন মান আজিনা, মান আজিনা, এখানে দেখেন নুন সাকিনের পরে হামজা এসছে, তাহলে হরফে হালকির একটি অক্ষর হামজা, তাই এই নুন সাকিনটা গুন্না হবে না। মান আজিনা, এখানে দেখেন
কিতাবুন হাকিমুন, এই যে বুন, তানবিন এসছে। দেখেন এই তানবিনের পরে দেখেন হা এসছে, হরফে হালকির একটি, 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর, হরফে হালকি কয়টি? 6টি। কি কি ছিল? হামজা, হা, আইন, হা, গয়েন, খ। এই 6টি অক্ষরের মধ্যে দেখেন কোন অক্ষরটি এসছে? এখানে হা এসছে। তাই এই তানবিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। কিতাবুন হাকিমুন, কিতাবুন এরকম পড়া যাবে না, থাকা যাবে না, কারণ এই তানবিনের পরে হা এসছে। তারপরেরটি দেখেন, মিন গয়রিহি, মিন, এই নুন সাকিনের পরে দেখেন গয়ন এসছে। তাই এই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় নাকে রাখা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। মিন আইনিন আনিয়াতিন, দেখেন এই নুন সাকিনের পরে আইন এসছে, আবার এই তানবিনের পরে হামজা এসছে, তাই এটিও বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একটু গুণনা করা যাবে না। এখানে দেখেন লিমান খসিয়া, নুন সাকিনের পরে খ এসছে, তাই এখানেও গুণনা করা যাবে না। মিনহু খিতাবান, এখানে দেখেন এই নুন সাকিনের পরে হা এসছে, তাহলে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হলো হা, তাই এই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা এখানে 6টি উদাহরণ খুব সুন্দর করে শিখে নিলাম যে কেমন করে পড়তে হয় তানবিন ও নুন সাকিনকে, কখন গুণনা করব না সেটি এখানে চলে এসেছে। এছাড়া যেখানে আসবে সেখানে গুণনা হবে, র আর লাম বাদ দিয়ে সেটি পরে আমি শিখিয়ে দেব। তাহলে সবার বুঝে এসছে আল্লাহর রহমতে? সবাই বুঝতে পেরেছেন? সবাই বলেন ভাই, বুঝতে পেরেছেন কিনা? জি ভাই, কারা কারা বুঝতে পারেননি তারা তারা একটু বলেন ভাই, কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে। হ্যালো। জি, জি, আমি বুঝতে পেরে গেছি এই হুজুর। ক্লাসে এটা ঢুকলাম। বলবেন এক যেটা মিনিট, কলম রাখা এক আছে। এক মিনিট, এক মিনিট, হ্যালো। এক মিনিট। হ্যাঁ, একজন একজন করে বলবেন, জানার বলার ইচ্ছা এই যিনি হুজুর, কথা আমি বল। দেখো। আরে ভাই, কে এখানে? মিউট হ্যালো। করেন, মিউট করেন, বাইরের আওয়াজ চলে আসছে। দেখেন ভাই, যিনি বলতে চাইছেন, প্রথমে তিনি রাইজ হ্যান্ড করেন, মোবাইলে হাত দেন, ডান দিকের নিচে দেখেন একটি লাভ মতো আছে, ওটিতে চেপে ধরেন, দেখেন হাতের ছাপ এসছে, ওটি মারেন, তাহলে আমি বুঝে নেবো কে বলতে চাইছেন, তাকে আমি ডাকবো। জি ভাই, করেন করেন, কারোর যাদের যাদের প্রশ্ন আছে তারা তারা করেন, করেন ভাই, যাদের যাদের প্রশ্ন আছে করেন, হাত উঁচু করেন। তুকসারুল শেখ, তুকসারুল শেখ ভাই ওখানে নয়, আপনাদের মোবাইল এমনি হাত তুললে হবে না, আমি ওখানে রাইজ হ্যান্ড দেখিয়ে দিয়েছি। মোবাইলের স্ক্রিনে হাত দেবেন, হাত দেওয়ার পরে ডান দিকের নিচে দেখবেন একটি লাভ আছে, সেখানে হাত দেবেন। জি, তুকসারুল ভাই বলেন, তুকসারুল ভাই কি প্রশ্ন করছেন, করেন ভাই। প্রশ্ন ছিল না হুজুর, মানে যে এই নিচে কোনাটা আছে না, এই মিম, মিম জের মি, নুন এ- এটি এটি হাতে পেশ এটা মানে, না না তার পাঁজরে তার এটি, পাশে। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ মানে এটা রিডিং বলে দেন না, কি মানে কি হবে এটা? আচ্ছা, মিম নুন জের মিন, হাফেশ হু, মিন হু, খজের খি, মিন হু খি, তো আলিফ জবর ত, মিন হু খিত, বাদ যাবার বান, মিন হু খিতবান, মিনহু বানান করে পড়বেন আপনি। কিতাবান। জি, আব্দুল জি। বাসিত খান ভাই, আপনি, আব্দুল বাসিত ভাই কিছু বলতে চাইছেন, বলেন ভাই, মিউটটা খোলেন, বলেন। হুজুর, এইটা আমি তোমার হচ্ছে বুঝতে, এটা আমার বলে দিন না। কোনটি কোনটি কোনটি, কত নম্বর লাইন বলেন? দ্বিতীয় নাম্বার লাইন, এটি, দ্বিতীয়টা। আচ্ছা, বানান হ্যাঁ। করেছেন, বানান করেন, আপনি বানান করেন। মিম নুন মিন জাবার মিন, গয়রি, মিম নুন জাবার মিন, মিন নুনের মিন, আইন ইয়া জাবার আই, মিন আই, নিন, বলেন নুন দুজের নিন। হ্যাঁ, মিন আই নিন, তারপর আ নিয়াতিন, হামজা খাড়া যাবার আ, নুন জের নি, আ নি, ইয়া যাবার ইয়া, আ নিয়া, তা দুজের তিন, আ নিয়াতিন। বুঝতে পেরেছেন? জি হুজুর। জি। সামাদ আলী ভাই আপনি বলেন, সামাদ আলী ভাই আপনার কি সমস্যা বলেন দেখি, হাত তুলেছেন। সামাদ আলী ভাই কি ব্যাপার হলো? সামাদ আলী ভাই শুনতে পাচ্ছেন না? জি ভাই বলেন, বানান করতে হবে সবাইকে, হুজুর বলেন, বলেন, ফার্স্টের এই লাস্টেরটা আর কি। বানান করেন, কাপ।
বানান করেন, আপনি বানান করেন, বানান করেন। কাপ ইয়াজের কাফ ই, ইয়া কোথায়, ইয়া কোথায় দেখতে পেলেন? ওখানে ইয়া কোথায় আছে? ওখানে জের ইয়া জের। কোথায়? কাবজের কি, হ্যাঁ কাবজের কি বলেন তারপর? কাবজের কি, তো তো আলিফ জের হবে না? তো আলিফ জাবার তা, তা আলিফ জাবার তা, কিতা, বা তা দুজের আলিফ বুন, জবর তা। বা দুপে সরি বা দুপেশ বুন, কিতাবুন। বা দুপেশ তু, কিতাবুন। জি ঠিক আছে তারপর ঠিক আছে। হা যাবার হা, কাফ ইয়াসের কি, হাকি, হামজা। মিম দুজের, মিম দুপেশ মুন, হাকিমুন। নুন। জি ভাই। রু হাকিমুন। রুবেল ভাই আপনার কোনো প্রশ্ন ভাই? হুজুর বলছিলাম ওই আরেকবার ইজরা করেন তাই। ইজরাটি আর একবার করে দেবো, মাশাআল্লাহ, ঠিক আছে। একবার তানবিনের ইজরা করছি, একবার নুন সাকিনের ইজরা করছি, ঠিক আছে। জি। জি জি। প্রথমে দেখেন নুন সাকিন আছে, নুন সাকিনের ইজরাটা করে দিই। তাহলে মিম নুন জাবার মান, নুনের উপরে জজম বা সুকুন আছে, এটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এবং এই নুন সাকিনের পরে হামজা এসেছে, হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হামজা নুন সাকিনের পরে এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে? জি। মাশাআল্লাহ। একই ইজরা তানবিনের ক্ষেত্রে। তানবিনের পরে, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হা এসছে, তাই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে ভাই? একে ইজহার বলে। বুঝে এসছে? জি বুঝে এসছে রুবেল ভাই, বলেন জি। বুঝে এসছে? বুঝে এসছে তো? হ্যাঁ, মাশাআল্লাহ। জি জি। করিম আলী ভাই, করিম আলী ভাই বলেন। হুজুর এই অক্ষরটির মধ্যে যে কোনো যে কোনো তোমার শব্দ মধ্যে যদি যদি আসে যে হা, আইন, হামজা এগুলো যেগুলো আছে, আর এটা গুণনা হবে না। জি না, যে কোনো শব্দের শুরুতে আসতে হবে, যেমন এই তানবিন এসছে তার পরেরটাতে আসতে হবে, যে পুরো অক্ষরের মধ্যে নয়, শুরুতে আসতে হবে। তানবিনের পরেই আসতে হবে, আমি বললাম তানবিন বা নুন সাকিনের পরেই। দেখেন এখানে নুন সাকিন তার পরেই চলে এসেছে হামজা, এখানে তানবিন তার পরেই চলে এসেছে হা। এবার বুঝতে পেরেছেন তো? ওই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর তানবিন বা নুন সাকিনের পরেই চলে আসে, তাহলে সেটি গুণনা করা যাবে না। হুম, বুঝতে বুঝতে পেরেছেন? পেরেছি। মাশাআল্লাহ। জি। আর কারো কোনো প্রশ্ন? ভাই বলেন, কারো কোনো প্রশ্ন? ওয়াসিক আলম ভাই বলেন, ভাই ওয়াসিক আলম ভাই বলেন। হুজুর হ্যাঁ বলেন। বলছি কি, একটু হইলো আমি লিঙ্ক মতলব কোনো কামের জন্য আসতে পারিনি, আচ্ছা, তার জন্য বলছি কি একবার রিডিং গুলা বলে দিতে। কি বলে দেবো বলেন, কি বলে দেবো? ওই রিডিং গুলা মতলব এক এক বানান, করে। রিডিং তো বলে দেবো না হ্যাঁ আর। জি হুজুর। রিডিং, রিডিং তো আপনার একা একা পড়তে হবে। এটি আপনি যদি এখন এতদূর চলে আসার পরে যদি বলেন যে রিডিংটা বলে দেন, তাহলে কিন্তু অসুবিধা আছে। রিডিং বলে দেওয়া সম্ভব নয়। আপনি বানান করেন, আমি রিডিং বলে, আপনি পড়া শুরু করেন, প্রথমে পড়া শুরু করেন, বানান করে পড়া শুরু করেন, গুলিয়ে গেলে আমি বলে দেবো। পড়েন, আপনি প্রথমে পড়েন, পড়েন শুরু করেন, এখান থেকে শুরু করেন। মিম, মিম নুন, নুন, মিম জবর মা, মিম নুন নুন পেশ যাবার, নু। মিম নুন পেশ কোথায়? মিম নুন পেশ কোথায়? এটা তো জজম। ও, মিম নুন যাবার মিম, মান, মিম নুন যাবার মান। মিম নু জবর মান, হ্যাঁ, হামজা দাল, হামজা যাবার আ, দি, হামজা হামজা যাবার আ, হামজা জবর আ, জাল হামজা জের জবর জি, আ দাল, জাল জের জি, জাল জের জি, নুন আজি। জবর না, সবগুলো কেন পড়ছেন আজি এইভাবে? বানান, না, বানান কিভাবে শিখিয়েছি আমি? আমি কেমন শিখিয়েছি? মিম নুন যাবার মান, আজি, হামজা যাবার, হামজা যাবার আ, মান, আ, জাল জের জি, মান, আজি, নুন যাবার না, জি, মান, আজি না। জি, তাহলেই তো পড়াটা সবগুলো একসঙ্গেই হবে। আপনি আগে সবগুলো বলে দিচ্ছিলেন, হবে না। আগে সবগুলো কখনোই বানান করবেন না, একটা বানান করবেন সেটি পড়বেন, তারপরটা বানান করবেন আবার মিলিয়ে পড়বেন, তারপরটা বানান করবেন আবার মিলিয়ে পড়বেন, তারপরটা বানান করবেন আবার মিলিয়ে পড়বেন। বুঝে এসছে? জি, জি হুজুর। তাহলে কি চলে এলো? মান আযিনা, মান মান আযিনা। আজি না, জি মান ভাই। আজি। আর কোনো কারো কোনো প্রশ্ন? পড়া ধরবো এবার, তাড়াতাড়ি ভাই। কারো কোনো প্রশ্ন নেই, চলেন সবাই মিউট করেন, পড়া ধরা শুরু করি। পড়া ধরা শুরু। আচ্ছা, তুকসারুল শেখ ভাই আবার হাত তুলেছেন, বলেন ভাই, কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই? জি হুজুর, হায়ে যে খাড়া জের আছে ওটাকে কি করতে হবে? কা ছাড়া দু জের নম্বরে, আছে? দু নম্বর, এক নম্বরটা। কি হয়েছে বলেন, আরো একবার বলেন। এই যে মিন গায়রিহি, এটা আছে কিনা, আর হায়ের নিচে
খাড়ো জের আছে, ওটা কি পড়তে খাড়া হবে? খাড়াজের তো আলিফ খাড়াজের তো ইয়া মাদ্দার সমতুল্য, তাহলে একালি পরিমাণ টান দিতে হবে। মিন গায়রিহি। জি। বলেন, ওখানে তো আপনার একালি পরিমাণ টান দিতেই হবে, ইয়া মাদ্দার সমতুল্য। এখানে গয়েন ইয়া সাবার গয়, এখানে ইয়া আলিন আছে। আমি তো ধরবো প্রশ্নগুলো, সরি বলে দেওয়া ভুল হয়ে গেল, যা। সবার তো ধরতে হবে এগুলো। চলেন ভাই, আব্দুল বাসিত খান ভাই পড়া শুরু করেন। প্রথমটি পড়েন, আব্দুল বাসিত খান। মিম নুন jar মান, হামজা যাবার আ, মান আ, জি। জাল জের জি, আজি নুন যাবার না, মান আজি না, মাশাআল্লাহ, মান গুণা হবে না, হবে না? মান গুণনা হবে না। জি ভাই, কারা 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 অন্য ধ্যানে আছেন? বারবার বলছি, যিনি একজন ব্যক্তি পড়া শোনাচ্ছেন তার দিকে সবাই ধ্যান দিয়ে শোনেন। সবাইকে ধ্যান দিয়ে শোনার অনুরোধ করছি ভাই। অন্য মনস্ক কেন হচ্ছেন? বুঝতে পারবেন না তো? এখন তো বুঝতে পেরে যাবেন তো। আমি বারবার অনেকগুলো প্রশ্ন করবো এখানে, কেন হচ্ছে, কি করে হলো, এখানে টান কেন হবে না, গুন্না কেন হচ্ছে, কেন এখানে গুন্না হবে না, সবাই এদিকে খেয়াল করেন। জি। আচ্ছা আব্দুল বাসিত ভাই, আপনি বলেন, এই মান গুন্না হবে না, হবে না? গুণনা হবে না, এই নুনের পরে হামজা আসছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। হামজাটা কি? হামজাটা হচ্ছে ওই ছড়ার মধ্যে ছড়া অক্ষরের নাম কি? হরুফে হালকি কি? গলার মধ্যে থেকে আসে হরুফে। হালকি, জি, গলার মধ্যে হরিফে থেকে যে হালকি। কয়টি অক্ষর, হরুফে হালকি কয়টি অক্ষর? 6টি। মাশাআল্লাহ, 6টি অক্ষর। 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে কি হবে? গুণনা হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন তার মানে আপনি। তাহলে যদি এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। এর নাম এর নাম কি? একে কি বলে? একে হরিফে হালকি বলে। একে কি বলে? ইজহার বলে। কি বলে? ইজহার। জি। তাহলে কি পড়লাম? তানভিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানভিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে বলা হয় ইজহার। তানভিন বা নুন সাকিনের 4টি কায়দার মধ্যে প্রথম নম্বর কায়দা হলো ইজহার। তাহলে তানভিন বা নুন সাকিনের কয়টি কায়দা? 4টি কায়দা। মাশাআল্লাহ। আব্দুল বাসিত খানের পরে আকবর ভাই আপনি আসেন। আব্দুল বাসিত খান খুব সুন্দর পড়া বলেছেন, আকবর ভাই আপনি আসেন। আকবর ভাই শুনতে পাচ্ছেন? মোবাইল পড়েন, পড়েন, পড়েন পড়েন বানান করেন। বানান করে। আকবর ভাই, আপনার ফোন লাউড স্পিকারে আছে, লাউড স্পিকার কমান, এখানে ইকো হচ্ছে। আমার এখানে হচ্ছে না। আপনার ওখানে লাউড দেখো স্পিকার এই দেওয়া যে আছে, মোবাইলটি লাউড স্পিকার আছে ভাই। আপনার ফোনের আওয়াজ লাউড স্পিকারে দেওয়া আছে, অর্থাৎ মাইক্রোফোন মানে লাউড স্পিকার আছে, তাই এখানে ইকো হচ্ছে ভাই। কাজে কি আকিবুল্লাহ জাভেদ ভাই আপনি আসেন তো। আকিবুল্লাহ জাভেদ, জি হুজুর। পড়েন। এটি জি, যেটা গোল দাগ দেওয়া আছে। কাবজের কি, তা আলিফ জবর তা, কি তা, বা দুপেশ বুন, কিতাবুন, হ হ জবর হা, কাফ এজের কি, হাকি, মিম দুপেশ মুন, হাকিমুন, কিতাবুন হাকিমুন। মাশাআল্লাহ। বুন গুন্না হবে না, হবে না? বুন হবে না হুজুর, কেন গুন্না কেন হবে না? ওহো। কারণ এই বলেন। বার উপরে তানবিন আছে এবং এটা বার উপর তানবিন আছে এবং তারপরের শব্দের শুরুতে হা এসছে, এটি হরফে হালকি, তাই এটি ইজহার মাশাআল্লাহ, হবে, সেই জন্য গুণনা হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া আপনি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার পড়াকে কবুল করুন, আমাদের সবার পড়াকে আল্লাহ কবুল করে নিন, বলি আমিন। জি ভাই, খুব সুন্দর পড়া বলেছেন আপনি। বলেন তো, এটির এটির কায়দা কি? জি ভাই, আপনি বলেন এটির কায়দা কি? এটি, এই তা আলিফ জাবার তা, এটি কি বলেন? এটি আলিফ মাদ্দা এখানে টান হবে না, হবে না? হবে। মাশাআল্লাহ, তাহলে কেমন পড়বো? কিতাবুন। কিতাবুন হাকিমুন। আর হাকি টান হবে না, হবে না? কাফ ইয়াজের কি উম, টান হবে না, হবে না? না,
হবে হবে কেন হবে? হবে। কি আছে ওখানে? এ, হবে না। ওখানে ওই কেন? ওটা ইয়া মাদ্দা হচ্ছে না, ওখানে ইয়ার মাদ্দা সাকিন। জি ভাই, ইয়া সাকিনে ডান দিকে জের আছে, তো এটি কি ইয়া মাদ্দা না ইয়া লিন? টান হবে না হবে না? বলেন। ইয়া মাদ্দা ইয়া টান। টান হবে তো? ইয়া মাদ্দা টান হবে। টান হ্যাঁ হবে, টান হবে। মাশাল্লাহ। মাশাল্লাহ, খুব সুন্দর পড়া বলেছেন জি ভাই। আশাফুল ইসলাম, আশাফুল ইসলাম আসামি। আসামি ভাই আসেন। আপনি দোষ না করেও আসামি হয়ে গিয়েছেন, আসেন ভাই পড়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, পড়া করেছেন তো? পড়া মানে হুজুর, আমি আসতে অল্প লেট হয়েছে তো, আমি পুরো ব্যস্ত আছিলাম। তে অল্প আগে জয়েন হয়েছি। তো আপনি এখন পড়া দিতে পারবো না, আমি পরে পরে দিব। আচ্ছা, বুঝতে পেরেছেন আমার বুঝতে পড়ানোটা? আছে আর কি। বুঝতে পারছেন তো? লাহে 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 বুঝতে পারছি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আমি যদি আর একটু আগে আসতেন আপনি বুঝতে পেরে যেতেন, খুবই সহজ ছিল। একটু খোলা মাথায় ভাবলে সবাই বুঝতে পেরে হ্যাঁ গিয়েছে, হ্যাঁ, আপনিও বুঝতে পেরে যেতেন। ঠিক আছে, আপনি দেখেন বুঝতে পেরে মানে যাবেন। হুজুর আজকে মানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে আছেন বাবুল শেখ ভাই। বাবুল শেখ ভাই কোথায়? বাবুল শেখ। আসসালামু বাবুল। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি প্রথমটি পড়েন ভাই। মিম যাবার মা, নুজের নি। হুম। নুজের কোথায়? মিম নুন জাবার মান। মিন নুন যাবার মান। তারপর হামজা জাবার আ। মান হামজা আ। যাবার আ। মান আ। জালজের জি। মান। মান আ। দাল জাল যে জি। মান আজি। নু- মান আজি। নুন যাবার না। নুজান না। তাহলে কি নুন হয়? যাবার না। মান। মান বলেন। আজি না। মান আজি না। মান আজি না। না। জি ভাই, বানানটা সুন্দর করে করবেন তো, আপনি বুঝতে না পারলে আমাকে বলছেন না কেন? আপনি চুপচাপ থেকে বাড়ি চলে যাবেন, শেষে শিখতে পারবেন না, সমস্যা হয়ে যাবে যদি আপনার না কোনো হুজুর, রকমের কাল সমস্যা। ওই মানে আমি গাড়ি চালাচ্ছিলাম তো, ওই জন্য হয়তো করতে পারলাম না আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না বুঝতে পারলে আমাকে বারবার বলবেন, কোনো সমস্যা নেই। বাদশাহ উদ্দিন ঠিক ভাই আছে। আপনি আসেন, বাদশাহ উদ্দিন। জি হুজুর। পড়েন 3 নাম্বারটি। মিম নুন জের মিন, গইন ইয়া জবর অভয়, মিন অভয়, রজের রি, মিন অভয় রি, হাজের হি, হা মিন খারাজের হা। অভয় রি হা। হি, হা খারাজের। হা হা খারাজের হি, মিন অভয় রি হি। মাশাআল্লাহ, মিন গুন্না হবে না হবে না? না হবে না। কেন গুন্না হবে না? এখানে গইন আছে, গইন আছে, হরুফে হালকার মধ্যে ছোট অক্ষরের মধ্যে গইন আছে। জি। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি বলেন তো। ওই জন্য এখানে ঠিক আছে, এখানে গুন্না হবে না, আপনি ঠিকই বলেছেন। আপনি বলেন তানবিন বা নুন সাকিনের কায়দা কয়টি? তানবিন বা নুন সাকিনের কায়দি 4টি। মাশাআল্লাহ, এখানে কোন কায়দার পড়া চলছে? এখানে এখানে কোন কায়দার পড়া হচ্ছে? প্রথম নম্বর কায়দাটার নাম কি? যথাসময় ইজহার। ঠিক বলতে পারছি না। ইজহার। ইজহার, ইজহার, মাশাআল্লাহ। ইজহার, ইজহার। ইজহার। প্রথম নম্বর কায়দা হলো ইজহার। ভাই আরো একজন কে মিউট খুলে রেখেছেন, তার আওয়াজ আসছে। ইজহার। আচ্ছা, ইজহার হলো। ইজহার। ইজহার। আচ্ছা, আপনি বলেন গুন্নাহ কাকে বলে? গুন্নাহ কাকে বলে? গুন্না, নুনের আগে মিম থাকলে তখন নুনের ওটাকে নুনের আগে গুন্না মিমটি। মানে নাকের মধ্যে, জি, এটি বলতে বলছে নাকের নাকের মধ্যে মধ্যে একালি পরিমাণ, রাখাকে। একালি রাখাকে পরিমাণ কিছুক্ষণ সময় নাকের মধ্যে দিয়ে রাখা। হ্যাঁ, নাকের মধ্যে। রাখাকে নাকের মধ্যে গুন্না বলে। কিছুক্ষণ সময়কে রাখাকে বলা হয় গুন্না। কিছুক্ষণ সময় নাকের মধ্যে রাখার নাম গুন্না, হলো গুন্না। জি। গুন্না। আচ্ছা, তাহলে হরফে হালকি কয়টি আপনি বলেন, হরফে হালকি কয়টি? হরফে হালকি হচ্ছে 6টি। মাশাআল্লাহ। সেই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে তাহলে কি হবে? ইজহার করতে হবে। ইজহার মানে কি? ইজহার মানে হচ্ছে গুন্না করা যাবে না ওখানে, মানে মাশাআল্লাহ। নাকে মাশাআল্লাহ। টোপানো যাবে না। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর পড়া বলেছেন, আল্লাহ আপনার পড়াকে কবুল করে নিন, আলহামদুলিল্লাহ। আরমান মল্লিক ভাই আপনি আসেন। এফ আহমেদ ভাই আপনি আসেন, এফ আহমেদ।
হুজুর। মাশাল্লাহ জি হুজুর এসছেন। বলেন। আপনি পড়া বুঝতে পেরেছেন কি আগে বলেন, আপনার মুখ দেখা যাচ্ছে না কেন? আপনার প্রায় সময় ভিডিও অফ থাকে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি শপের মধ্যে থাকি তো ওই জন্য ভিডিও অফ থাকে আমার। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। জি ভাই। আচ্ছা আপনি বলেন, পড়া বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি আমি উচ্চারণ তো করে দিতে পারবো, কিন্তু এই যে কোশ্চেন গুলো করছেন ওইগুলো ঠিক মাথার মধ্যে মানে মাঝে মাঝে আমার মানে কনসেন্ট্রেশনটা এদিক ওদিক হয়ে যাচ্ছে তো ওই আচ্ছা, জন্য ঠিক তার মানে মানে আপনি মাথায় মন, আনতে পারিনি আর কি। আপনি ধ্যান দিয়ে শোনেননি, ব্যাপারটা হচ্ছে না এরকম। অ্যাকচুয়ালি কাস্টমার এসে যাচ্ছে মাঝে মাঝে ওই তখনই গড়বড়িয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তাও শত ব্যস্ততার মাঝখান দিয়েও আপনি ক্লাসটা করছেন, মাশাল্লাহ। পরে ক্লাসটি দেখে আপনি করে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওই নেক্সট দিন আপনি যে পাঠিয়ে দেন সেগুলো একটু ফলো করি আর কি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, তাহলে ওগুলো একটু ফলো করবেন, করলে হয়ে যাবে। মানে হচ্ছে এখানে এই যে নুন সাকিন মানে তানবিন, আর এই নুন সাকিন, নুনের উপর যত মানে নুন সাকিন আর তানবিন কখন নাকের মধ্যে রাখবো আর কখন রাখবো না তার কায়দা চলছে। তো প্রথম কায়দা হচ্ছে নাকের মধ্যে রাখবো জি না, কোনো প্রকার নাকের মধ্যে রাখবো না, রাখা যাবে না, এর নাম হচ্ছে ইজহার। এখানে 6টি অক্ষর আছে, যদি এই 6টি অক্ষর এই তানবিন বা নুন সাকিনের পরে আসে তাহলে নাকের মধ্যে রাখা যাবে না। সেই 6টি অক্ষর কি কি? হামজা হা, আইন হা, গইন খ। যদি এই 6টি অক্ষর এই তানবিন বা নুন সাকিনের পরে আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে গুণনা করা যাবে না, নাকের মধ্যে রাখা যাবে না, বিনা গুণনায় তাড়াতাড়ি জাহির করে পড়তে হবে। জি ভাই। আচ্ছা করিম আলী ভাই আপনি আসেন, করিম আলী ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি এটি পড়েন। মিম, মিম নুন জের মি, আইন ওয়া জবর আ। আইন ইয়াস আবার আই, মিম নুন আইন ইয়াস আবার আই, আইন ইয়া জবর আই। আই, মিন আই, মিন আই নুন দুজের নি। নিন, মিন আই, নিন, মিন আই নি, লাম আ। হামজা খাড়া আলিফ যাবার জবর, আ, হামজা হামজা খাড়া খারা যাবার আ, জবর আ, মিন আই হামজা নিন খারা আ, জবর আ, নুন আইনিন জের আ, নি, নুন নুন জের নি, ইয়া, নুন নুন জের নি, ইয়া জবর আ। ইয়াস আবার ইয়া, হামজা আ নিয়া, ইয়া, তা দুজের তিন, আ আ ইয়া নিয়া তা, তিন। আনিয়াতি। হুজুর, তাহলে কি? বানানটা বেশি বড় হয়ে গেছে না? মিন আইনিন আনিয়াতিন, মিন আই মিন আ, আনিয়াতিন। আনিয়াতি। জি, এখানে তো সবেমাত্র শুরু বড় বানান আসার, এখন তো আপনার কোরআন শরীফে আসলে তো আরো বড় বড় আসবে। আচ্ছা সাদ্দাম হোসেন ভাই আপনি আসেন। বলেন হুজুর। যেটি দাগ দেওয়া আছে পড়েন। মিন আইনিন আনিয়াতে। মাশাল্লাহ। মিম মিন, নুনজের মিন, মিন গুন্না হবে না? হবে না? গুণা হবে না। মাশাল্লাহ, কেন গুন্না হবে না? সাকিন আছে, হুম, নুনের উপর সাকিন। সাকিন তো আরো ভালো, তো গুন্না হওয়ার কথা ছিল, তো গুন্না কেন হবে না? কায়দাটা কি? ঈদের ব্যবস্থা। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে এখানে আইন এসছে। নুন আইন। সাকিনের যেখানে দেখেন আইন এসছে, লাল যেখানে ফোঁটা গিয়েছে দেখেন এখানে আইন এসছে, নুন সাকিনের পরে আইন এসছে, তাই নুন সাকিন গুন্না হবে না। এখানে তানবিনের পরে জি হামজা জি। এসছে, এখানে গুন্না হবে না। জি ভাই। নাজির শেখ ভাই, নাজির শেখ ভাই আপনি আসেন। জি বলুন। জি ভাই, যেটি দাগ দেওয়া আছে পড়েন। মিন নুজের মিন, আইন, আইন তিন। ইয়া জবর আ। আইন ইয়াজ আবার আই, মিন আই। আমি আই, এখনই বলে দিলাম, আমি মিন এখনই বলে আই। দিলাম, আপনি শুনছেন না নাকি? শোনেন না ভালো করে মন দিয়ে। শুনছি, এই যে রান্না করছিলাম তো তার জন্য। আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মিন আই মিন নিন আই, মিন আইনিন আইনিন ইয়াতি। ইয়া, আনিয়াতিন। নিয়াতিন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। হুজুর আমাকে ডেকেছিলেন নাকি? আমি 5 মিনিটের জন্য বাড়াই ছিলাম। জি, আপনাকে ডাকিনি, আপনাকে শেষে রাখবো। নূরফুল শেখ ভাই আপনি পড়েন, নূরফুল শেখ। নূরফুল শেখ ভাই আপনি পড়েন। রমজান শেখ ভাই আপনি পড়েন।
এটা দাগ দে দে এটা। পড়েন ভাই। মিম হা নিয়া তিন। আই নিন, মিন আই নিন। মিম আই নি হা নিয়া তিন। মাশাআল্লাহ। জি ভাই। রুবেল ভাই আপনি পড়েন। রুবেল জি। ভাই, যেটা দাগ দেওয়া আছে ওটি পড়েন। কার মিউট খোলা আছে ভাই? আওয়াজ আসছে, মিউট গুলো বন্ধ করেন। আনিয়াতিন না? মিন মিন আইনিন আনিয়াতিন। মাশাআল্লাহ। আপনি এখানে বলেন এই আই নিন, এটি গুণনা হবে না? হবে না আই নিন? আই আইনিন না হবে না। জি, কেন গুণনা হবে না? রূপে হালকির মধ্যে আইন আছে, তার জন্য। হামজা এসছে, হামজা পরে পরে হামজা এসছে। মিন আই নিন, নিনের পরে পরে হামজা এসছে এই। জি, হ্যাঁ, হামজা। তাহলে এটি গুণনা হবে না? হবে না গুণনা? হবে হবে না। না। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সাদ্দাম হোসেন ভাই আপনি বলেন। সাদ্দাম হোসেন, এমডি সাদ্দাম হোসেন নয়, এটি আরেকটা সাদ্দাম হোসেন। কি ব্যাপার সাদ্দাম হোসেন ভাই, আপনি শুনতে পাচ্ছেন না? এমডি সাদ্দাম হোসেনের সাথে আসামি বলবেন, আমি আসামের লোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এখানে আসামি দুজন হয়ে গেল, একটি এমডি সাদ্দাম হোসেন আসামি, আর একটি হলো জি আশরাফুল না, ইসলাম আমি আসামি। তো আসামি। আসামি আসামি হয়েছে। যে হুজুর আশা, আমিও তো আসামি। ও করিম আলী ভাই আপনিও আসামি? জি জি। জি ভাই, বিনা অপরাধে আপনারা দোষী সাব্যস্ত হয়ে গিয়েছেন, নিজেরাই বলছেন আমরা আসামি। আচ্ছা ঠিক আছে, সাদ্দাম হোসেন ভাই আপনি বলেন। সাদ্দাম হোসেন ভাই। হ্যাঁ, হ্যাঁ যে, বলেন। জি ভাই এটি পড়েন। লামজের লি, মিম যাবার মা, মিম লিমা, নুন, মিম নুন জাবার মান। লি, মি, মিম নুন যাবার মান, লিমান। জি। খা যাবার খ, খ, সিন জের ছি, খসি, আইন ইয়া যাবার ইয়া, খসিয়া। জি, লিমান খসিয়া, লিমান। আহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তুকসারুল শেখ, তুকসারুল ভাই আপনি বলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই পড়েন। আপনার ওখানে অন্ধকার কেন এত? তো আমার অন্ধকার আছে? বলছি আপনার পিছনে এত অন্ধকার, কি ব্যাপার? রাত হয়ে সবাই শুয়ে পড়েছে নাকি? জি না, আমি বাইরে বসে আছি তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পড়েন, যেটি দাগ দেওয়া আছে পড়েন। লাম জের লি, মিম নু যাবার মান, লিমান। হুম। খ যাবার খা, সিন সিন জের সি, ইয়া যাবার ইয়া, লিমান খাসিয়া। মাশাআল্লাহ, মান গুন্না হবে না? হবে না? হবে না। মাশাআল্লাহ, কেন হবে না? হুরফের হুরফের 6টি। সাকিনের বাদিকে খ আছে এজন্য। জি, নুন ওই ছয়টি সাকিনের পরে অক্ষরের মধ্যে খ একটি আছে, অক্ষর খ। ওই ছয়টি অক্ষরের নুন মাঝে খ সাকিন। নাই। জি, এখানে কি এসছে? তার তার নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর খ চলে এসছে। খ আছে। মাশাআল্লাহ। আচ্ছা, ওয়াসিক আলম ভাই আপনি পড়েন। ওয়াসিক আলম, এটি। ওয়াসিক আলম, কি হলো ওয়াসিক আলম ভাই, আপনি কোথায়? পড়া বলবেন না বলে আজকে লুকিয়েছেন নাকি? জি হুজুর বলেন। গোল দাগ দিয়েছি, পড়েন। মিম তিন, তা কোথায়? মিন হু, মিন হু। মিম হো, হজের খি, তো আলিফ জবর ত, মিন হো খে চ। আপনার আওয়াজ আসছে না, আপনার আওয়াজ হিন, আসছে না, আপনার আওয়াজ মিন কেটে কেটে হাতা। আসছে ভাই। আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ঠিক আছে, আপনি জি হুজুর। নেটওয়ার্কের সমস্যাটা কাটিয়ে নেন, তারপরে পড়া হচ্ছে। নূরফুল ভাই হাত তুলেছেন, কি বলবেন বলেন ভাই। আপনার আওয়াজ আসছে না ভাই, আপনার আওয়াজ আসছেই না। নূরফুল ভাই আপনি মিউট,
পুলে আছেন তাও আওয়াজ আসছে না? আপনার ফোনের ডিভাইসের সমস্যা হচ্ছে। আপনার ফোনের সমস্যা হচ্ছে ভাই, আপনার ডিভাইসটির সমস্যা হচ্ছে, আওয়াজ আসছেই না। আপনার মিউট খোলাই রয়েছে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার আওয়াজ আসছে না। জি ভাই। আচ্ছা, সবার পড়া ধরা হয়ে গিয়েছে, নুরুফুল ভাই বাদ পড়েছিলেন কিন্তু ওনার আওয়াজ আসছে না, কিছু করার নেই, দুঃখিত ভাই আমি। তাহলে আজকের আমরা তানভিন নুন সাকিন সবকিছু পড়ে নিয়েছি। তাহলে আমরা আজকের পড়লাম ইজহার। সবার পড়া ধরা হয়ে গিয়েছে। হুজুর আমার আহ হয়নি। কার হয়নি ভাই? মাসুম, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এই একজন বাদ পড়ে গেছে, আমার একদম মনে নেই। আচ্ছা মাসুম আর ভাই, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। আচ্ছা, আপনি পরের জুমটাতে পড়বেন। আপনি এখন শুরু থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম হুজুর। এটাই ছয়টা ছয়টা আছে, এটাই পড়ে নি হুজুর। পড়েন। আচ্ছা মির্জাহান ভাই, আপনি কোথায় থাকেন, সবসময় এত আসসালামু দেরি করে আলাইকুম। আসেন কেন? মিন এই জি জি হুজুর, আমাকে বলুন। হুজুর লিংক রিডিং আসেনি? করবো না বানানো হবে? জি পড়েন পড়েন, মাসুম ভাই পড়েন। মাসুম ভাই পরের জুমটাতে পড়বেন, এখন আর সময় খুবই কম আছে, 1 মিনিট আছে মোটে। আবার এই 1 মিনিট সময় শেষ হয়ে এসছে। এই জুমটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা ওই জুমে ক্লিক করে চলে আসবেন, সেখানে এসে আপনাদের মাসুম আলী ভাই, মির্জাহান ভাই, তারপর এখানে যারা পরে এসছেন, তারপরে ধরেন মোহাম্মদ ফরিদ শেখ ভাই, ইনি পরে এসছেন। তারপরে আপনার এরকম 2-3 জন লোক আপনারা পরে এসছেন। পরের মাসুম আলী ভাইকে আমি অনেক কিছু প্রশ্ন করবো, সেখানে আপনারা সবাই থাকবেন, থাকলে আপনাদের পড়াটা ওখানে হয়ে যাবে ভাই। ঠিক আছে ভাই, চলেন তাহলে। এই জুমটি শেষ হয়ে গিয়েছে টাইম। পরের জুমের লিংক আমি এখনই পাঠিয়ে দিচ্ছি।